সাফল্য আসবে। রেজাল্ট দিতে হয় তার প্রোগ্রেসিভ সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট বাংলাদেশ সংক্ষেপ সোয়াব। আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে 1995 সাল থেকে কাজ করছি। শিক্ষা, স্বাস্থ্য, জীবন উন্নয়ন, রোহিঙ্গা কমিউনিটি নিয়ে কাজ করছি এবং আমাদের সারা বাংলাদেশে প্রায় 500-র মতো এতিমদের নিয়ে কাজ করছি। আমাদের কার্যক্রমটা হচ্ছে সরকারের পাশাপাশি একটি বেসরকারি সংস্থা হিসাবে বাংলাদেশের উন্নয়নের যে লক্ষ্যমাত্রা আছে সে সরকারের পাশাপাশি এই প্রত্যন্ত লেভেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত মানুষদের কাজ করার জন্য সব নিরলস কাজ করছে এবং একটা উন্নয়ন অংশীদার হিসেবে আমরা সরকারকে পাশাপাশি সারা বাংলাদেশের প্রায় নিয়মিত 10-12টি জেলায় কাজ করছি এবং আমরা আগামীতে আরও ব্যাপক পরিসরে সারা বাংলাদেশে কাজ করতে চাই। আমরা চাই একটি দেশের জন্য দারিদ্র না থাকে, উন্নত বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। এই জন্য সকলের স্বভাবের পাশে থাকার জন্য সকলের ধন্যবাদ এবং আগামী দিনের আপনাদের সহায়তা কামনা করছি। সরকারের প্রশাসনের সাথে সাথে উন্নয়ন কর্মকাণ্ডও থাকে। এর সাথে আমরা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে এনজিও শব্দটা আবার নন গভর্নমেন্ট বলা হয়, বাট দে আর দ্য ডেভেলপমেন্ট পার্টনার। তারা আমাদের গুরুত্বপূর্ণ একটা উন্নয়ন অংশীদার। আর সেরকম একটি গুরুত্বপূর্ণ একটা উন্নয়ন অংশীদার হিসেবে সোয়াব কাজ করছে এবং তাদের কাজের কর্মক্ষেত্র সেটা হচ্ছে টার্গেট গ্রুপ, সেটা হচ্ছে অরফ্যান, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অরফ্যানরা বিভিন্নভাবে দেখা গেলো যে ভালো ওয়েল অফ ফ্যামিলিরও বাচ্চা কাচ্চারা খুবই অসহায় অবস্থায় পড়ে যায় যদি তাদের আর্নিং মেম্বারটা সামহাও যদি মারা যায়। এ ধরনের এতিম বাচ্চাদের নিয়ে যে এই কর্মকাণ্ড সেটা অসাধারণ এই সেন্সে যে ওনারা শুধুমাত্র একটা বছরের জন্য বা ওয়ান্স ইন এ লাইফ টাইম এই সাপোর্টটা প্রোভাইড করছে না, বরঞ্চ এই বাচ্চাটা ব্রট আপ করার জন্য তাদেরকে প্রপার এডুকেশনের মাধ্যমে তাদেরকে মেইন স্ট্রিমের সাথে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেই পরিমাণ সাপোর্ট দরকার সেই সাপোর্ট দেওয়ার জন্য প্রায় 10 বছর ব্যাপী এই সাপোর্টটা অব্যাহত রাখবে। আমার বিশ্বাস প্রকৃতপক্ষেই এই জিনিসটা তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এবং মেইন স্ট্রিমের সাথে নিজেকে আর্থসামাজিক কর্মকাণ্ডের সাথে অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমার বিশ্বাস এই পরিবারগুলো একসময় সত্যিই পভার্টি অথবা যে এইরকমভাবে সাময়িক সমস্যার মধ্যে পড়ে যায় সেখান থেকে উঠে যেতে পারবে এবং জীবনমানে ডেফিনেটলি উন্নয়ন ঘটবে। আমার বিশ্বাস সোয়াব এই কার্যক্রম যদি চলমান রাখে তাহলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত সমস্যাপূর্ণ এতিম পরিবার যারা রয়েছে, যারা এরকমভাবে পভার্টি স্ট্রাইকেন, তারা এরকমভাবে উপকৃত হবে এবং আমাদের সার্বিক অর্থেই দেশের এরকমভাবে জীবনমান উন্নয়ন ঘটবে।